দর্শক, ঈদের আগে শেষ দিনের পশুর হাট বসেছে। ভিড় জমিয়েছেন ক্রেতারা। হাটের খবর আমরা জেনে নেব এই মুহূর্তে। বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে। তাহিরপুর হাটে রয়েছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, শেষ সময়ে হাটে কেনা বেচার কি অবস্থা দেখতে পাচ্ছেন? ছোট ও মাঝারি পশুর দামই বা কেমন, জানাবেন বিস্তারিত। শাওন, একদম শেষ সময়ের হাট এই তাহিরপুরে, বাগমারার আর কি, রাজশাহীর বাগমারায়। তো আজকে দুপুর থেকে কিন্তু আমরা এখানে আছি এবং দেখেছি যে হাটটি একদম জমজমাট, কানায় কানায় পূর্ণ, গরুতে ক্রেতা বিক্রেতার আগমনে একদম মুখরিত। কিন্তু মজার যে ব্যাপারটি সেটি হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আমি যদি বলি যে দুপুর 1:30 থেকে শুরু করে এখন এই যে 5টা অবধি, এইটুকু সময়ের মধ্যে কিন্তু মাঠের যে কানায় কানায় পূর্ণ যে চিত্র ছিল সেটি কিন্তু এখন প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ এই গরুগুলো, এই যে কোরবানির জন্য যারা নিয়ে কিনছেন তারা কিন্তু নিয়ে চলে গেছেন। ফলে বেচা বিক্রি বোঝা যাচ্ছে বেশ ভালোই। আমি কথা বলেছিলাম এখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। আপনি যেটি জানতে চেয়েছেন যে ছোট এবং মাঝারি গরুর যে দাম, দেখুন অন্য হাটগুলো, এর আগের যে হাটগুলো হয়েছে সেই হাটগুলোর তুলনায় ক্রেতারা বলছেন যে এই হাটে, আজকের এই হাটে 5 থেকে 10,000 টাকা করে বাড়তি দাম এখানে তাদের মনে হচ্ছে। তবে বিক্রেতারা কিন্তু সেটি আবার মানতে নারাজ। সুতরাং সেই ক্রেতা বিক্রেতার যেই সেই পুরনো দ্বৈরথ সেটিও এখানে রয়েছে। আর পাশাপাশি যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো যে এখানে যে ছোট গরু, সেই ছোট গরুগুলো আসলে 70,000 টাকা থেকে শুরু হয়ে এটি 1 লাখ বা 1,20,000 টাকা পর্যন্ত এখন এই হাটে আজকে বিক্রি হয়েছে। Tootie Twist chewing gum. মাঝারি গরু যেগুলো, সেই গরুগুলো কিন্তু আপনার তার বেশি, অর্থাৎ 1,20,000 টাকার উপরে থেকে শুরু করে এটি প্রায় 1,70,000-80,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো শুরুর দিকে আসলে মাঝারি গরুর চেয়ে ছোট গরুর চাহিদা কিন্তু বেশি ছিল। কিন্তু এই শেষ সময়টিতে এসে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে গরু মাঝারি এবং বড় সবগুলো গরুর চাহিদা এখানে বেড়েছে এবং হাট দেখতেই পাচ্ছেন প্রায় খালি হয়ে গেছে। শাওন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ছোট ও মাঝারি গরুর চাহিদা তো বেশি, বড় গরুর যারা ব্যাপারী রয়েছেন তারা ক্রেতা কেমন পাচ্ছেন? শাওন, দুপুরে কাঠফাটা রোদ ছিল, কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে এবং এই টানা বৃষ্টির কারণে হাটগুলোতে বিকেলের পরে যে পরিমাণ ক্রেতা হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্রেতা কিন্তু হয়নি। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে হাটে ক্রেতা বাড়ছে। এবং যদি বড় গরুর কথা বলি, বরিশালের যে কটা হাট রয়েছে প্রত্যেকটি হাটেই কিন্তু আমরা দেখেছি যে বড় গরুর ক্রেতা সংকট ছিল। এই হাটেরই একটি গত কয়েকদিন ধরেই একটি গরু আমরা দেখেছিলাম যে গরুটির দাম চাওয়া হয়েছিল 8 লাখ টাকা, পরবর্তীতে 7 লাখ টাকা, 6.5 লাখ টাকা পর্যন্ত দাম চেয়েছে। শেষে গিয়ে সেই গরুটি বিক্রি হয়েছে 4,20,000 টাকায় এবং 3 লাখ, 4.5 লাখ বা 5 লাখ টাকা দামের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু তেমন একটা বিক্রি হচ্ছে না। তবে মাঝারি আকারের বা ছোট যে গরু রয়েছে সেগুলো কিন্তু ভালোই দাম রয়েছে। এবং এখানকার যারা বিক্রেতারা রয়েছেন বা ব্যাপারীরা রয়েছেন তারা জানিয়েছেন গতকাল ছোট এবং মাঝারি আকারের যে গরুর দাম ছিল তার থেকে 20,000, 30,000 টাকা বেশি দামেই তারা বিক্রি করছেন, অর্থাৎ চাহিদা বেশি থাকায় তারা দাম পাচ্ছেন। গতকাল কিন্তু যে দাম বলেছিল, গতকাল যে গরুটির দাম 90,000, 80,000 টাকার মধ্যে ক্রেতারা সীমাবদ্ধ ছিলেন, আজ সেই গরুই 1 লাখ, 1,20,000 টাকায় বিক্রি করছেন। এবং এখানকার যারা হাট কর্তৃপক্ষ রয়েছে তারা বলেছেন যে ক্রেতাদের চাহিদা রয়েছে এবং বিক্রেতারা গরু এখানে নিয়ে আসছেন। সারা রাতই আসলে গরু বিক্রি হবে এখানে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তর ছেড়ে এবার একটু দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাটে যেতে চাই। খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি তার কাছে। প্রবীর, আজই তো হাটের শেষ দিন। পশুর যোগান, কেনাবেচার চিত্র কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। কেনাবেচা ভালো হয়েছে শাওন, তবে পশুর যোগানের যে বিষয়টি বলেছেন, দুপুর থেকেই এই হাটে পশু কমতে শুরু করেছে। অর্থাৎ
সকালের দিকে ভালো কেনাবেচা হয়েছে, তারপর পশুর সংখ্যা কমে গেছে। যারা আয়োজক খুলনা সিটি কর্পোরেশন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে বিভিন্ন খামারি এবং ব্যবসায়ী যারা রয়েছে নতুনভাবে তাদেরকে খবর দেওয়া হয়েছে পশু আনার জন্য। তবে বড় যে পশুগুলো রয়েছে সেটি মানুষের ধরা ছোঁয়ার বাইরে, বা মানুষ বড় পশুগুলো একটু কম কিনছে। আমরা যদি একটু কথা বলি, এটা আপনি কত টাকা চাইছেন এবং কত দাম হয়েছে? এটা আমি চা দাম আছে আমার 6 লক্ষ টাকা, এটার দাম পাইছি আপনার 3,30,50 এরকম দাম আছে। আশা করি আরো ভালো দামে বিক্রি করব। কত হলে বিক্রি করবেন? এটা আমি 450 হলে বিক্রি করব। 450 মানে 4.5 লাখ টাকা। এবং সামনে যতগুলো পশু রয়েছে শাওন, সবগুলোই দেখতে পাচ্ছেন এটি আসলে একটি বড় পশু, অর্থাৎ ছোট পশুর যে ঘাটতি সেটি কিন্তু দুপুর থেকে চলছে। এবং সর্বশেষ যে আমাদের তথ্যটি সরবরাহ করা হয়েছে, এই হাটে 4,365টি পশু বিক্রি হয়েছে। এর ভিতর গরু 3,067টি, ছাগল 1,259টি এবং ভেড়া 39টি। এবং এই হাটে 4% হারে হাসিল আদায় করা হয়, সেই হিসেবে 1,46,00,000 টাকা আদায় হয়েছে এবং 66.5 কোটি টাকা বিক্রি হয়েছে। তবে আগেই বলেছি যে হাটে পশু কম রয়েছে, যেহেতু ছোট পশু কম রয়েছে সে কারণে দাম কিছুটা বেড়েছে। তবে সন্ধ্যা হতে না হতে পশুর সংখ্যা বাড়বে বলে যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সিলেটের পশুর হাটে, সেখানে আছেন নাবিল হোসেন। নাবিল, একইভাবে আপনার কাছেও একই প্রশ্ন, শেষ দিনের পশুর হাট কতটা জমলো, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? শাওন, সকালে দুপুরে যেটি জানিয়েছিলাম যে সিলেটের বিভিন্ন পশুর হাটে ক্রেতাদের সংখ্যা যেমন কম ছিল, একইভাবে পশুর সংখ্যাও আসলে আমরা আসলে দেখেছি যে কম হয়েছে। কিন্তু যতই বেলা গড়াচ্ছে আমরা দেখছি যে সিলেটের হাটগুলোতে ক্রেতাদের যারা আছে তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে পশুর হাট কাজীর বাজারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ক্রেতা, তারা বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু তাদের পছন্দসই যে পশু সেটি কেনার জন্য বাজারে ভিড় করেছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে তাদের যে হতাশা সেটি হচ্ছে যে আসলে শেষ দিনেও তারা বলছেন যে গরুর যে দাম, বিশেষ করে মাঝারি গরুর যে দাম, সেই দামটা বিক্রেতারা ছাড়ছেন না, সেই হতাশার কথা জানিয়েছেন তারা। পাশাপাশি তারা বলছেন যে মাঝারি যে গরু, সেই গরু আসলে পর্যাপ্ত পরিমাণ হাটে তারা পাচ্ছে না, এই অভিযোগ তারা জানিয়েছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম কম, তারা সেটি দাবি করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যেহেতু বিভিন্ন জায়গায় হাট বসেছে এবং যে পরিবহন ব্যয়টা বেশি, ফলে তারা আসলে গ্রাম অঞ্চল থেকে এই শহরের হাটগুলোতে পশু নিয়ে আসতে চাচ্ছেন না। তবে ক্রেতা বিক্রেতা উভয়ই আশা যে যতই বেলা গড়াবে ততই তাদের আসলে ন্যায্য দামে তাদের কেউ বাসায় পশু নিয়ে যাবেন, কেউ হাট থেকে আসলে পশুগুলো বাসায় পৌঁছে দিবেন, এমনটাই তা আশা প্রকাশ করছেন। শাওন। নাবিল, ধন্যবাদ আপনাকে। এবার একটু রংপুরের খবর জেনে নিতে চাই। মাজহারুল মান্নান সঙ্গে আছেন। মাজহার, হাটে পশুর যোগান এখন কেমন দেখছেন? শেষ মুহূর্তে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, পশুর যোগানের কথা যদি বলি, আমরা রংপুরের কাউনিয়া উপজেলার সর্ববৃহৎ একটি হাট খানসামা হাটে আছি। এখানে পশুর যোগান ঠিক গত হাটের যে ছিল সেই গত হাটের তুলনায় একটুখানি কম, এবং এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা আছেন এখানে। শেষ মুহূর্তের যে বেচা বিক্রি, অর্থাৎ কালই তো যেহেতু ঈদ, এবং শেষ মুহূর্তে বেচা বিক্রির জন্য যারা গ্রাহক আছেন তারা কিন্তু, স্থানীয় যেসব গ্রাহক আছেন তারা কিন্তু এর মধ্যে ঢুকে পড়েছেন। বাহিরের যে পাইকারি যে গ্রাহক ছিল তারা নেই। এবং মোটামুটি এখানে যে মাঝারি সাইজের যে গরু, সেগুলোই গরু বেশি বেচা বিক্রি হচ্ছে। 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে এখানে এই মাঝারি গরুগুলো এই হাটের মধ্যে বিক্রি হচ্ছে। এবং বেশ কিছু বড় গরু আমরা দেখেছি যেটা 2 লাখ বা 2.5 লাখ বা 3 লাখ টাকা বিক্রি হচ্ছে। এবং 50 থেকে 70,000 টাকার মধ্যে এখানে যে ছোট গরু আছে সেই ছোট গরুগুলো পাওয়া যাচ্ছে। তবে ক্রেতাদের তো একটু অসন্তুষ্টি আছে, যে তারা বলছেন যে গতকালের তুলনায় বা তার আগের দিনের তুলনায় আজকে একটুখানি দামটা বেশি তাদের কিনতে হচ্ছে। আর বিক্রেতা যারা আছেন তারা বরাবরই বলছেন যে তাদের যে উৎপাদন খরচের তুলনায় এই দামটা একটুখানি কম। আর আপনাকে যদি একটু তথ্য দেই যে এই বিভিন্ন যে হাট বাজারগুলোতে আছে, যে পরিবেশ নিয়ে তো কথা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা আছে, এবং হাসিল আদায় যে করা হয় সেটিও বেশি নেওয়ার কথা আছে। এবং সব মিলে এই রংপুর সহ উত্তরাঞ্চলের যে হাটগুলোতে আছে সেখানে পরিস্থিতি পুরোপুরি একই রকম, এবং আরো বেলা যত গড়বে তত বেচা বিক্রি বাড়বে, এই ধারণা আমাদেরকে দিয়েছেন ক্রেতা বিক্রেতারা। মাজহার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষ রাজধানীর পার্শ্ববর্তী রূপগঞ্জের হাটে যেতে চাই, রয়েছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, মাঝখানে তো বৃষ্টি ছিল, এখন হাটে বেচাকেনার কি অবস্থা দেখছেন? আবহাওয়ার অবস্থায় বা কিরকম?
শাওন, আমি রয়েছি রূপগঞ্জের পূর্বাচল এলাকার শিমুলিয়া গরুর হাটে। এটি একটি স্থায়ী হাট এবং রূপগঞ্জের সর্ববৃহৎ হাট। বলা হয় যে হাটবার অর্থাৎ শুক্রবার দিন এখানে 5 থেকে 10,000 গরুর কেনা বেচা হয়ে যায়। দুপুরের দিকে যখন ভারী বর্ষণ শুরু হয়, দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন। তারা চিন্তিত হয়ে গিয়েছিলেন আসলে তাদের গরুটি বাড়ি ফিরে নিয়ে যেতে হয় কিনা। কিন্তু বৃষ্টি কমে আসার পর থেকে কিন্তু এই হাটে উপচে পড়া ভিড় শুরু হয়। তারপর আমরা দেখছি রশি নিয়ে কারাকারি শুরু হয়েছিল এবং আশেপাশের যারা প্রান্তিক কৃষকরা রয়েছে তারাও কিন্তু তাদের গোয়ালের গরুগুলো এই হাটে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বেচা কিনা করে ইতিমধ্যে শাওন বাড়িতে চলে গেছেন। এবং ক্রেতারা আমাদের বলছেন স্বাভাবিকের তুলনায় কিন্তু এখন 10 থেকে 20% বেশি দামে তারা এই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। তারপরে কিন্তু তাদের মুখে হাসি রয়েছে, কারণ তারা দিন শেষে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি সেই গরুটি অন্তত তারা নিতে পারছেন, এতে খুশি। তবে বলা যায় যে দিনের শেষে যে সংকটটি থাকার কথা ছিল সেটি কিন্তু আসলেই হয়েছে এবং আজকে গরুর একেবারেই আমদানি খুব কম। এবং এখন আমরা যে ধরনের গরুগুলো দেখতে পারছি এগুলো কিন্তু কোনো ব্যাপারীদের গরু নয়। আশেপাশের যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছে তারা কিন্তু তাদের গোয়ালের গরুগুলো ছুটিয়ে নিয়েছেন। শাওন, আপনাকে বলে রাখি রূপগঞ্জে কিন্তু এবার প্রায় 17,000 পশু কুরবানিযোগ্য পশু পালন করা হয়েছে, তারপরও কিন্তু সংকটটি দেখা দিল। শাওন, জয়, ধন্যবাদ আপনাকে।